চলুন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। আমার ছোটোবেলার স্কুলের গল্প, যেটা একটু ফানি, মানে আমার এখনও হাসি পায় যখন ভাবি। মেয়েদের সাথে তো গল্প করি ছোটোবেলার সব কিছুই, মেয়েও হাসে, তা ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। জানি অনেকের বোর লাগবে, তা বোর লাগলে তো কিছু করার নেই, তাহলে স্কিপ করে যাবেন। অনেকে স্কিপ এমনিও করে যাবে। যাই হোক বলি, ছোটোবেলায় মানে আমি অ্যাকচুয়ালি কেভির স্টুডেন্ট, আমি কেভি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পাস আউট হয়েছি। আর আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলেই আমার বাবা সার্ভিস করতেন। তা বাবা যেহেতু সার্ভিস করতেন ওই স্কুলে, ছোটোবেলায় আমি ভাবতাম যে ওটা আমার বাবারই স্কুল। মানে সেই রব নিয়েই আমি থাকতাম, মানে খুবই আলাদা অ্যাটিটিউড নিয়ে। আর সব বাচ্চাদের ভয়ও পাওয়াতাম যে এই কিছু করবি না, এই করবি না, নাহলে কিন্তু টিসি দিয়ে দেবো বাবাকে বলিয়ে। আর ওরাও সেম, মানে আমার মতনই, ওরাও তাই ভাবতো যে ও হতে মানে আমার বাবা হয়তো এই স্কুলের বড় টিচার ফিচার, একদম টিসি ফিসি দিতে পারে। অনেক জ্বালিয়েছি সবাইকে, বেশিরভাগ মানে সব থেকে বেশি জ্বালিয়েছি আমার মনে আছে মাধমিতা নন্দী। ও আমার ব্লগ দেখে জানি, তার নামটা নিলাম, খুব জ্বালিয়েছি ওকে, তার জন্য সরি। বাই দ্য ওয়ে, স্কুলের পড়াশোনার তো অত আমি ভালো ছিলাম না, ওই পাশ করতে হতো, পাশ করে যেতাম। আর মানে স্কুলের মানে পড়াশোনা আমার মাথার ওপর থেকে যেত, যতক্ষণ না বাবা নিয়ে বসতো ততক্ষণ আমার যেন মাথায় কিছুই ঢুকতো না। বেশিরভাগটা ম্যাথসে আমি পুরো লাড্ডু ছিলাম। বাবা বোঝাতো, তারপরে বাবা যে কত ঘন্টা আমাকে নিয়ে বসে থাকতো বলার বাইরে। যাই হোক, আমাকেও পড়িয়েছে, আমার মেয়েকেও পড়িয়েছে। মেয়ে তো এখন অফিস করছে, বড় হয়ে গেছে। মেয়েও বলে দাদান সত্যি একটা ভালো টিচার, মানে ভালো পড়ায়। যাই হোক, পড়াশোনা তো বাদ দিই, মানে আমি ডান্স, মিউজিক, খেলাধুলা, ড্রয়িং এইসবে ভীষণ আগে ছিলাম। পার্টিসিপেটও করতাম স্কুলে এবং প্রাইজও পেতাম। গ্রুপ সং বলেন, গ্রুপ ডান্স বলেন, অনেক কিছুতে আমি পার্টিসিপেট করেছি। নাচের বেশি আমি নাচ তো শিখতাম না বা নাচ পারতামও না, কিন্তু আমাকে নীলাশ্রী, তীর্থা এদের সাথে নাচ করতে ভীষণ ভালো লাগতো। আর তীর্থা থেকে তো বেশিরভাগ আমি ড্রয়িংটা শিখেছি, ওই আমার হাতে খড়ি করেছিল মানে বলতে গেলে। তারপরে তো বাবা টিচার দিয়েছিলেন, কিন্তু বেশি দিন আমি টিচারের কাছে ড্রয়িং শিখতে পারিনি বা নাচও শিখতে পারিনি। কেন কি আমি যখনই ভর্তি হয়েছিলাম তার 1 মাস পরেই আমার পা ভেঙে গেছিলো। স্কুলের একটা লং টেবিল টেনিস আমার পায়ে পড়ে যায়, আর আমি 3 মাস পুরো ঘরে বসে না স্কুল করতে পেরেছি, না আমি কোথাও যেতে পেরেছি। বাবা যেহেতু স্কুলে সার্ভিস করতেন, এই জন্য স্কুলের টাস্কগুলো পেয়ে যেতাম, বাড়িতে পড়তাম।